কিছু শুনতে চাই না। আমি এখন দেখবো এই ফাইলে কি আছে। দেখি। আরে 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 বাহ, আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন। এই সাহস আপনাকে কে দিয়েছে? ম্যাডাম, এই যে দেখ, এই যে টাকা খেয়েছি দেখ, এই যে, আর এই যে দেখ। ছি 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 ছি। ইয়ামিন, জি ম্যাম। স্যারকে রাখো। জি ম্যাম। আর তানহা ম্যাডাম, তানহা ম্যাডাম, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা ওনার প্রোডাক্টটা মানে কেমিক্যালটা একবার ইউজ করে দেখি, ভালো তো হতে পারে, তাই না? সেই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? হ্যাঁ, আপনি কে? ওনার থেকে সামান্য টাকা নিয়ে আপনি এমন পারমিশন কেন দিয়েছেন? তানহা, কি হচ্ছে এখানে? স্যার, আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে সেখানে 2 নাম্বার কেমিক্যালের পারমিশন দিয়েছে। হোয়াট? হাফিজ সাহেব, এটা চরম অন্যায়। আপনি ওটা কিভাবে করেছেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আরে কিসের ভুল? এটা অপরাধ। আপনার এই ভুয়া কেমিক্যাল ইউজ করে আমার ফ্যাক্টরির লক্ষ লক্ষ টাকা ক্ষতি হতে পারত। ইয়ামিন। জি স্যার। কল দ্য পুলিশ। ইয়েস স্যার। স্যার, আমি একটা কথা বলতে চাই। শিওর মিস্টার, হ্যাঁ বলেন। স্যার, বলছিলাম কি, পুলিশ কেন আমরা পুলিশ না ডাকি? কারণ পুলিশ আসলে তো আমাদের অফিসে অনেক সিনক্রেট হবে, আর মান সম্মানও কিন্তু আপনার চাপে। সো স্যার, আপনি কিন্তু চাইলেও ওকে অন্য যে কোনো শাস্তি দিতে পারেন। ওকে মিস্টার, হ্যাঁ আপনি যেটা বলছেন আপনার কথাই থাকবে। হাফিজ সাহেব, এই মুহূর্ত থেকে আমার অফিসে আপনার কোনো চাকরি নাই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নাই। ইউ আর ফায়ার্ড। জাস্ট গেট আউট। গেট আউট। বৌমা, তোমার বৌমা উল্টো আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। বোমা, দাঁড়াও। তুমি অফিসে হাফিজের সিনিয়র হতে পারো, কিন্তু ভুলে যেও না দিন শেষে তুমি ওর স্ত্রী। না মা, আমি এটা ভুলে যাইনি। আর যদি এটা ভুলে যেতাম তাহলে আজকে আপনার ছেলেকে আমি জেলে দিতে পারতাম। ওর সাথে কথা বলো না। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ওর সকল স্বার্থ হচ্ছে অফিসের বস, আমি কেউ না। ভুল বললে,